যদি হকারদের বিদায় না করতে পারে যানজট হয় না। এই দেশের নাকি আমরা কি আওয়ামী লীগ করে যাই, প্রধানমন্ত্রীকে বলছে যে গরিব অসহায় ব্যক্তি না খায় বলে যান। এখন কি তারা উচ্ছেদ করতেছে? বলেন জিন্দাবাজার জোয়ার সব জায়গায় হকার বসে, কিন্তু এই জায়গাটা আপনি কেন হকার বসতে পারে না? এখন তারা কি উচ্ছেদ করছে আপনাদের? উচ্ছেদ হ্যাঁ, এই যে দেখুন উচ্ছেদ করতেছে আমাদেরকে। এমন মানুষ থাকে না তোরা কি ব্যাগ নাই নি? তোরা মানুষ থাকে না? আমরা তো রাস্তা থেকে গেছি, আমরা এটা ফ্যাক্ট নাই না, সম্বল বলে আমরা গরিব মানুষ, আমরা গরিব কে দেশে নাগরিক না আমরা, আমাদের বাঁচার অধিকার নেই। এখন কি এই পুরা লাইনটা ওঠার জন্য বলছে? হ্যাঁ হ্যাঁ, মানে অর্ডার দিছে। হ্যাঁ, কালকে রাত তো 10:30 পর্যন্ত আমাদের সকাল থেকে 11টা সময় লাইন দিতে আমাদেরকে। সেটা আমাদের ঘরে ভাত নাই, তাহলে সকাল থেকে 11টা পর্যন্ত আমাদেরকে লাল দিঘির পাট আমাদেরকে দিছে, শুকরিয়া আদায়। কিন্তু লাল দিঘির পাট আমার মতো ব্যক্তি 1.5 মাসে বিক্রি করছে মাত্র 1500 টাকা। তো 1.5 মাসে যদি 1500 টাকা বিক্রি করি, আমার মোবাইল থেকে আমি খাবো কি? এই জন্য 2-3টা দিনের জন্য আমরা রাস্তায় আসছি পরিস্থিতি শিকার হইয়া। 2-3টা দিন থাকবো, একদিন আমাদেরকে ভিক্ষা দেবে কেউ। একটা দিন ভিক্ষা খাচ্ছি। 14 কোটি রোহিঙ্গারা তো রোহিঙ্গার থেকে খারাপ হয়ে গেছে, আমরা রোহিঙ্গার থেকে খারাপ হয়ে গেছি, আমরা বাসানির থেকে খারাপ। অবদান কিটা? আমরা একটা দিনের জন্য চাইছি, আমরা একটা দিনের জন্য কি করতে হবে? বাংলাদেশ বাংলাদেশ গরিব বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ নয়। আমরা হারিয়ে না হারিয়ে কারোর কাছে যাই হোক, আমরা দেখছেন আপনারা সিলেট ফুটপাতে যারা ব্যবসা করছেন, ফুটপাতের ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। তারা বলছে যে একদিনের জন্য ভিক্ষা হিসেবেও তারা একটা ফুটপাতের ব্যবসা তারা চেয়েছিলেন, কিন্তু তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। আমার ঘরে 1 কেজি চাউল নিতে পারি নাই, টাকা বিক্রি করে করে ভাত খাচ্ছি। 1500 টাকা বিক্রি করে আপনারা বলেন, 1.5 মাসে যদি 1500 টাকা বিক্রি করি তাহলে আমি খাবো কি, আমার বউ বাচ্চা খাবে কি? আমি বাসা ভাড়া দেবো কোথেকে? আজকে 2টা দিনের জন্য ফুটপাতে আসছি, 2টা দিন ভিক্ষা যাচ্ছি। এই জন্য কালকে সকাল থেকে রাত 11টা পর্যন্ত আমাদেরকে উচ্ছেদ করছে, কিছুই বলি নাই। আজকে 3টা ভিক্ষা যাচ্ছি, সেই ভিক্ষাও কেউ দিতে রাখছি না। এদিকে বাংলাদেশ, সোনার বাংলাদেশ। অনেক হৃদয় বিদারক কথা, অনেক কষ্টের কথা। আপনারা দেখছেন যে যারা ফুটপাতে ব্যবসা করছেন তারা আসলে দুঃখ প্রকাশ করছেন এবং তাদেরকে উচ্ছেদ করার জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, তারা উচ্ছেদ হচ্ছে। এখান থেকে আপনাদের জনগণের মধ্যে এত অত্যাচার কিটা করে নাই, পুলিশ যখন জাম লাগাইছে লাইন ক্লিয়ার ছিল, এখন তো জাম লাগা খালি প্রশাসন লাগা, তারা যখন জাম লাগাইছে ওই জন্য আমাদের কোনো জাম আসতো না। আপনার যাই হোক, তাদের দাবি ছিল যে একটা দিনের জন্য তাদেরকে যদি এখানে ব্যবসার সুযোগ দেওয়া হতো তাহলে হয়তো তারা কিছুটা শান্তি পেতেন, কিন্তু এই একটা দিনের জন্য কিন্তু তাদেরকে ব্যবসার সুযোগ দেওয়া হচ্ছে না। এটা আসলে খুবই কষ্টের, খুবই দুঃখের, খুবই যন্ত্রণার তাদের জন্য। তো এতক্ষণ তারা বলছেন জাম ছিল না, তারা নির্ধারিত জায়গায় বসে একটি জায়গায় স্থান করে তারা সেখান থেকে কিন্তু তারা তাদের ব্যবসাটা পরিচালনা করছিলেন, কিন্তু এখন পুলিশ এসে উচ্ছেদের কথা বলাতেই কিন্তু আবার রাস্তায় জাম লেগে গেছে। যাই হোক, কয়েকটি দোকান দেখেছি এদিকে উচ্ছেদ করা হয়েছে, এখন তারা আমরা দেখতে পাচ্ছি না কোনো উচ্ছেদ, তো আমরা বুঝতে পারছি না এখন তারা কই উচ্ছেদ তো করে নাই, করছে না। তো তাদের দাবি ছিল যে ফুটপাতে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, কিন্তু এখন তারা কই, তারা তো নাই দেখি। অনেক কষ্টের, অনেক দুঃখের। কই এখন কই কইতে তারা কই? আপনারা উঠবার কথা কইছেন নাকি? তা কইনি, তারা তো দায়িত্ব উচ্ছেদ কইতে কইছি, উচ্ছেদ কই? উচ্ছেদন চলে গেছে, উচ্ছেদন বন্ধ করে দিচ্ছে এবং উচ্ছেদ করতেছে জাহাঙ্গীর সাহেব। কোন জাহাঙ্গীর? ট্রাফিক বিভাগের। আচ্ছা আচ্ছা, এখন আপনাদেরকে দেখে উচ্ছেদ বন্ধ করে দিচ্ছে, তার কারণটা কি? আপনি একটা জিনিস খেয়াল করেন, সিলেটের সব জায়গায় ফুটপাত আছে, নগর ভবনের সামনে আছে, তাহলে জেলা পরিষদ আর জজপুর অপরাধটা করলে কোথায়? এই যে প্রশাসন অভিযান না দিত যানজট গুলোও বাঁচে না। এতক্ষণ আমরা নিজের উদ্যোগে লাইন কিনে রাখছি।
আপনারা এখন প্রশাসন এসে দিচ্ছে অভিযান দেওয়াটা পুরো লাইন হচ্ছে। আপনারা শুধু আজকের জন্য চাচ্ছিলেন? এই যে আমরা 3 ঘন্টা ভাঙবে না, কিন্তু অপরাধী হকার, অপরাধ হকার। এই যে দেখেন যাই হোক, আপনারা দেখছেন উচ্ছেদ অভিযান চলছে সিলেটের বন্দর বাজার জেলা পরিষদের সম্মুখ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তো এখান থেকে হকার উচ্ছেদ করতে হবে, এটা তারা পুলিশের দাবি এবং তারা তুলে দিচ্ছেন। এবং তারা যে বক্তব্য দিচ্ছেন তারা বলছেন যে একটি দিনের জন্য কিন্তু আমাদেরকে কেন বসার সুযোগ দেওয়া আমাদেরকে এই সমস্ত সময় উপযোগী ভিডিও দিয়ে যাওয়ার জন্য। আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে দেবেন। সিলেট জেলা পরিষদের সম্মুখীন উচ্ছেদ অভিযান চলছে। ফুটপাত দখল করে যারা ব্যবসা করছিলেন তাদেরকে পুলিশ সরিয়ে দিচ্ছেন। যাই আজকে তারা যে ফুটপাতের যারা ব্যবসায়ী তারা যে দাবিগুলি করেছিলেন যে একদিনের জন্য আমরা দিতে চেয়েছিলাম, তারা কিন্তু একদিনের জন্য আমাদেরকে বসতে দিচ্ছে না। তো সেটা আসলে স্বাস্থ্যের স্বার্থে জনস্বার্থে সিটি কর্পোরেশন হয়তো উচ্ছেদ করছেন, ফুটপাত মুক্ত করছেন, কিন্তু তারা দাবি করছেন যে জিন্দাবাজারের সাইড দিয়ে কিন্তু ফুটপাত বসে আছে, তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু জেলা পরিষদের এই সাইড বা সুরমা কিংবরিজ এলাকায় কেন ফুটপাত বসতে দেওয়া হচ্ছে না, সেটা নিয়ে তারা অনেকটা হতাশ এবং অনেকেই তাদের দুঃখজনকভাবে অনেক কষ্টের কথাগুলো তারা ঈদ করবে আর পরিবেশ হয় মরবে, দেশের কালচার এবং নীতি। আমার কাছে বিক্রে চাইলে আল্লাহ বিক্রে দেয়, দান দেয় করে, কিন্তু গরিবদের কেউ দান করে না। আমি কুচিত পারি দেয় খালি। 71 সালে দেশ এমন ছিল না, বর্তমান কেমন হচ্ছে। এখন আপনাদের কাছে সুশীল সমাজের কাছে আমার অনুরোধ, গরিবদের প্রতি তাকান, কারণ আপনারা একদিন গরিব হবেন। সোনার চাবির মুখে নিয়ে কেউ বাঁচতে পারবেন না, গরিব হতে হবে, যেমন করবেন তেমন ফল হবে। তো দেখছেন এখানে আপনারা কিভাবে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। ফুটপাত করছে
বাদ দেখাইয়া গেল দেখি চলছে অভিযান ফুটপাত দখল মুক্ত। আজকে রমজানের শেষ দিন এবং শেষ ব্যবসা ঘড়ির তারা ছিলেন যে হাজারি, তারা এখানে হাজারি করছেন অনেকেই। তারা কোথায় যাবে? এতগুলো দোকান, এই দোকানগুলো এখন কই যাবে? দেখছেন তারা টেলিফোনে নিয়ে যাচ্ছেন ভয়ে। উচ্ছেদ অভিযান। আকার ব্যবসায়ীদের হাজারি প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে হকার মুক্ত সিলেট এবং হকার মুক্ত করছেন। তবে তারা এটা বলেছিলেন যে একদিনের জন্য যদি আজকে শেষ রমজান এবং ঈদের শেষ বাজার, এই দিনের জন্য যদি কমপক্ষে আমাদেরকে একটু সুযোগ দেওয়া হতো তাহলে হয়তো আমরা গরিবরা বাঁচতাম। গরিবদের হাজারি, কিন্তু এটা কেউ মেনে নিচ্ছেন না, তাদেরকে উচিত করে দেওয়া হয়েছে। তো আমরা আজকে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই ভিডিওটি দিলাম। অবশ্যই আপনাদের মতামত, আপনাদের কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশা আশা রেখে আমি সাগর বিদায় নিচ্ছি। পরবর্তী লাইভ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।